বাংলাদেশের উদ্দেশ্যে শরীফ ওসমান বিন হাদির লাশ রওনা দিয়েছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি, সিঙ্গাপুর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সে শরীফ ওসমান বিন হাদির যে লাশটি, সেটি কিন্তু বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, শরীফ ওসমান বিন হাদির লাশ যে মরদেহ, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে কিন্তু নেওয়া হবে প্রথমে, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং সেই হাদির লাশ নিয়ে আসাকে কেন্দ্র করে শাহবাগে যেন ধীরে ধীরে বাড়ছে জনমানুষের ঢল, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা যদি বলতে যাই দর্শক, একটু আগেই কিন্তু এখানে শুরু হয়ে গেছে ভারত আধিপত্য বিরোধী সমাবেশ, যেটি ডাকসুর উদ্যোগে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ জনসমুদ্রে পরিণত হয়ে গেছে শাহবাগের এই রাজপথ। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চতুর্দিকে কিন্তু মানুষের ঢল। ইতিপূর্বেই এখানে কিন্তু আসরের নামাজ পড়ছেন এই আন্দোলনকৃত জনমানুষ, তারা কিন্তু আসরের নামাজ এখানে শেষ করছেন। এবং আসরের নামাজের পরে কিন্তু হাদির উদ্দেশ্যে দোয়া করেন এবং তার সন্তানের উদ্দেশ্যে দোয়া করেন। যেমনটা আমরা দেখতে পেয়েছি, ডাকসুর যে এস ফরাত ডাকসুর যে জিএস ফরাত, তিনি কিন্তু এখানে মোনাজাত করেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি কিন্তু মোনাজাতের ভিতরে কেঁদে কেঁদে এবং যে জনগণ তথা যে এই জনসমাগম আছে, সেই সমাগমও কিন্তু কাঁদিয়ে দিয়েছিলেন। তিনি কিন্তু হাদির উদ্দেশ্যে মোনাজাত করেন এবং তাদের ছেলের জন্য দোয়া চান। এবং তিনি দোয়া করেন তার ছেলে যেন তার যুগের যেন বড় একজন দায়ী হন, এমনটা কিন্তু তিনি দোয়া করেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু বক্তব্য দিয়েছেন। বিশেষ করে গণ অধিকার, ছাত্র অধিকারের যে সভাপতি, তিনি কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন। বনিয়ামিন, তিনি তার বক্তব্যের ভিতরে ভারতের আধিপত্য যে আগ্রাসন, যে বাংলাদেশের প্রতি যে আগ্রাসন, সেটি কিন্তু ফুটে তোলেন। এবং তিনি বলেন, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে তারা জেলে ছিল, সেটাকে উল্লেখ করে তিনি বলেন, আমরা যখন জেলে ছিলাম তখন আমাদেরকে রিমান্ডে মারার সময় আমাদেরকে বলতো, হাসিনার বিরুদ্ধে বলার সমস্যা নাই, ভারতের বিরুদ্ধে বলা যাবে না, এমনটি বলে তাদেরকে কিন্তু রিমান্ডে নির্যাতন করা হয়েছে, এমনটা কিন্তু তিনি প্রকাশ করেন এখানে। এবং তিনি বলেন, তারপর থেকে আমরা স্লোগান দিতে শুরু করি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান দিতে শুরু করি। এবং তিনি বলেন, এক হাদিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে আজ লক্ষ হাদি জাগ্রত করেছে ভারত, এবং তার প্রমাণ এই শাহবাগ। দর্শক, আসলে সত্য বলতে গেলেই দেখা যায় শাহবাগের প্রতিটি কানায় কানায় মানুষের ঢল। মেট্রো রেলের নিচ থেকে শুরু করে বারডেমের সাইডে, এবং ওদিকে যদি আপনার লক্ষ্য করি, বাংলাদেশে যে মেডিকেল কলেজ আছে, সেই কলেজের সাইডেই কিন্তু রাস্তা তথা সড়কের মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে আছে। এবং শাহবাগের এই যে ময়দান, সেখানে কিন্তু মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের মুখের স্লোগান একটাই, লীগ ধর, ধুলাই কর। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, লীগ ধর, ধুলাই কর, এরকম স্লোগান। এবং আমরা কিন্তু ভারতের আধিপত্য বিরোধী স্লোগান পেয়েছি, এবং আমরা কিন্তু আওয়ামী লীগ বিদেশি স্লোগান পাচ্ছি। এবং কালচারাল যে ফ্যাসিস্ট আছে, তাদের বিরুদ্ধে আমরা স্লোগান পাচ্ছি। এবং সাধারণ জনগণ, তারা বলছে তাদের যে দাবি আদায় করে এই রাজপথ ছাড়বেন। তাদের যে দাবির ভিতরে যদি আমি উল্লেখ করি, তারা বলছেন
ওসমান হাদির যে দোষীরা আছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, তাদেরকে ভারতে পালিয়ে যাওয়া আসামিকেও দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এমনটা কিন্তু দাবি জানান। এবং তারা দাবি জানান যে এই ইন্টারিম যদি ব্যর্থ হয় তাহলে ইন্টারিমকে পদত্যাগ করতে হবে। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট। আর আমাদের সাথে থাকুন, সর্বশেষ আপডেট জানানোর জন্য আমরা সবসময়ের জন্য প্রস্তুত আছি। আপনারা আমাদের পেজটিকে ফলো রাখুন এবং আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।